চট্টগ্রামের বড় একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি একদিন মাহফিলের স্টেজে বসে মাইক নিয়ে শুধু একটা কথা বলেছিলেন যে একদিন ছিলাম না, আজকে আছি, একদিন থাকবো না। এ থাকবো না কথাটাই ঠিক। কথা বলেন ঠিক নাকি বেঠিক? আমরা ছিলাম না, একদিন থাকবো না, এটাই সত্য কথা। এছাড়া যত কিছু আছে, আমার জীবনের শুরুতে আল্লাহু আকবর ধ্বনি দিয়ে আমাকে দুনিয়াতে আনা হয়েছে, আবার আমার জীবনের শেষ ধ্বনি আল্লাহু আকবর দিয়ে আমাকে দুনিয়া থেকে বিদায় করানো হবে। এর মধ্যখানে যা আছে সব হলো মিছা। কথা ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে যারা এসেছিলেন অতীতে, আজকে কেউ আছে? নেই। পৃথিবীর মানুষের মধ্যে এমন কোনো জিনিস নেই যা নিয়ে মানুষের মধ্যে কোনো মতপার্থক্য নেই। প্রত্যেকটা জিনিস নিয়ে নেতা কর্মীর মধ্যে মতপার্থক্য, ছাত্র শিক্ষকের মধ্যে মতপার্থক্য, অভিভাবক এবং শিক্ষার্থীর মধ্যে মতপার্থক্য, এলাকাবাসী জনগণের মধ্যে মতপার্থক্য, জেলে কামার কুমার সকলের মধ্যে মতপার্থক্য। এমন কোনো জিনিস নাই যেই জিনিস নিয়ে মানুষের মধ্যে কোনো মতপার্থক্য এবং বিভিন্ন ধরনের সমালোচনা নাই। কিন্তু এমন একটা জিনিস, বস্তু এবং নাম রয়েছে যেই জিনিস নিয়ে দুনিয়ার কোনো মানুষের মতপার্থক্য নেই, দুনিয়ার সকল মানুষ স্বীকার করে নেয়। সেই নামটা কি সবাই জুড়ে বলেন? মৃত্যু। সবাই বলেন সেই বস্তুর নাম কি? মানুষ সবকিছুকে অস্বীকার করে কিন্তু মৃত্যুকে কেউ অস্বীকার করে না। অনেকে নাস্তিক আছেন যারা আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করে না, তারাও কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে। কেমন? এই পৃথিবীতে যত মানুষ এসেছিলেন আজকে নাই, ভবিষ্যতে যারা আসবেন কেউ এই পৃথিবীতে থাকবে না। কথা ঠিক নাকি বেঠিক? ঠিকটা তো সুন্দর করে কইলেন না, ঠিক নাকি বেঠিক? যত মানুষ, মানব দানব, আল্লাহর ওলি, ফেরেশতা, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, যত মানুষ এসেছিলেন সবারই মৃত্যু হয়েছে। মৃত্যুরও একদিন মৃত্যু হবে, কিন্তু একজন চিরকাল, চিরদিন, চিরস্থায়ী, চিরঞ্জীব এবং সব সময় একরকম থাকবেন। তার নাম কি সবাই চিৎকার করে বলেন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ফানা ফানা হয়ে যাবে, সব কিছু নিঃশেষ হয়ে যাবে, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে, সব কিছু হাওয়ার সাথে মিশে যাবে, কিন্তু আমার আল্লাহ রব্বে কারীম তিনি ঠিক থাকবেন। কথা ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, কার মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি? কেউ জানেন মৃত্যু কবে হবে? দুনিয়ার কোনো মানুষকে সেই শক্তি আল্লাহ তাআলা দেন নাই। যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে। যেহেতু আমাদের মৃত্যু যে কোনো সময় হতে পারে, সেহেতু আমাদেরকে 24 ঘন্টা মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে। কথা ঠিক কিনা বলেন? একটা মুহূর্তের জন্য দুনিয়ামুখী, আখিরাতমুখী ছাড়া হওয়া যাবে না। প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীতে এসেছি, একদিন থাকবো না, আবার একদিন ছিলাম না, এই কথাটাই ঠিক। এছাড়া আর কোনো কিছুই ঠিক নাই। এই পৃথিবীতে যারা ক্ষমতার বড়াই দেখিয়েছিলেন তারা কেউ পৃথিবীতে নাই। আছে? ধন সম্পদ, অর্থ করি, টাকা পয়সা দিয়ে যদি মৃত্যু ঠেকানো যেত তাহলে নমরুদের মৃত্যু হতো না। যদি ক্ষমতার বাহাদুরি দিয়ে মৃত্যু থেকে বাঁচা যেত তাহলে কারুনের মৃত্যু হতো না। যদি জমিদারি আর বাদশাহীর বড়াই দেখিয়ে মৃত্যু থেকে বাঁচা যেত তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হতো না। কথা ঠিক কিনা বলেন? সুলতান মাহমুদ গজনবী, তৈমুর লং, চেঙ্গিস খান, যারা পৃথিবীর বড় বড় ক্ষমতাধর বাদশাহ এবং প্রভাবশালী ছিলেন, সবাই দুনিয়া থেকে খালি হাতে আজরাইলের সুপরের মাধ্যমে বিদায় হয়েছে। কথা ঠিক কিনা বলেন? কারো মৃত্যু হবে নেককারের মৃত্যু, আর কারো মৃত্যু হবে বদকারের মৃত্যু। যারা নেককারের জীবন যাপন করবে তাদের জন্য রয়েছে শান্তি, সফলতা, নিরাপত্তা দুনিয়াতে এবং আখিরাতে। আর যারা বদকারের জিন্দেগি লাভ করবে তাদেরকে আজরাইলে সরাইতে সরাইতে জাহান্নামে নিয়ে ফালাইবে। বলেন না নাউজুবিল্লাহ? আর আসতে পারেন নাউজুবিল্লাহ? জোরে গেলে মনে পুলিশ আইব। অন্ধ পুলিশে কোনো জায়গায় মাহফিল বন্ধ করে আইতো না, কোনো সম্ভাবনা নাই। প্রিয় বন্ধুগণ, যতদিন, যত সময়, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড আমরা মৃত্যুর কথা স্মরণ করে আখিরাতের কথা স্মরণ করে চলবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি
হে ঈমানদারগণ, মুমিনগণ, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এমন ভাবে ভয় করো যেইভাবে ভয় করলে তোমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কোনো গুনাহ হবে না। এমন ভাবে আল্লাহকে ভয় করো যেভাবে গুনাহ করলে তোমার 24 ঘন্টা রহমতের ফেরেশতারা শুধু সওয়াব আর সওয়াব লিখবে। আল্লাহু আকবার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বলেন আল্লাহু আকবার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে সাবধান, তবে সতর্ক হয়ে যাও, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া, ঈমানদার না হইয়া, পরহেজগার না হইয়া মৃত্যুবরণ কইরো না। কথা ঠিক কিনা বলেন? আপনি যদি মুসলমান না হইয়া, ঈমানদার, মুত্তাকি, পরহেজগার না হইয়া আপনি যদি কবরে যান, আপনার কষ্ট এবং অশান্তির কোনো সীমা থাকবে? দুঃখ দুর্দশার কোনো সীমা থাকবে? আযাবের কোনো সীমা থাকবে? এমন কঠিন আযাব দেওয়া হবে, যে আযাবের গর্জন যদি দুনিয়ার মানুষ একটা সেকেন্ডের জন্য সামান্য পরিমাণ শুনতো, কিয়ামত পর্যন্ত মানুষের হৃদয় হৃৎপিণ্ডগুলো, মানুষের কলিজাগুলো থরথর করে কাঁপতো। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, একদল মানুষ নেককারের মৃত্যুবরণ করবে, আর একদল মানুষ বদকারের মৃত্যুবরণ করবে। নেককারদের জন্য শুধু শান্তি আর শান্তি, আরাম আর আরাম, শুধু খাওন আর খাওন, শুধু সুখ আর ভোগ বিলাস। বলেন না আল্লাহু আকবার। যখন নেককার মৃত্যুর কাছাকাছি সময় উপনীত হবে, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে চলে আসবে, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত রহমত এবং বরকতের ফেরেশতারা ইস্তেকবাল দিবে। আহলান সাহলান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, স্বাগতম, মোবারকবাদ। এই অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা জান্নাতি সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে ব্যক্তির থুতনির নিচে ধরবে। ধরার সাথে সাথে দুই চোখ দিয়ে এমন কিছু নিয়ামত দেখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা কলবি খাতারা বাশার। আল্লাহু আকবার। যেই নিয়ামত মালা আইনুন রাআত, দুই চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুই কান কোনোদিন শ্রবণ করেনি, করবে না, ওয়ালা কলবি খাতারা বাশার, আমাদের মস্তিষ্ক, আমাদের ব্রেন, আমাদের দিমাগ কোনোদিন চিন্তা ভাবনাও করে না। আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য এমন অসংখ্য নাজ নিয়ামত রেখেছেন। বলেন না আল্লাহু আকবার। আর আস্তে আল্লাহু আকবার। যখন জান্নাতের ফেরেশতারা, রহমত বরকতের ফেরেশতারা জান্নাতি নাজ নিয়ামত গুলো এভাবে উকি দিয়ে দেখাইতে থাকবে, আল্লাহর এই বান্দা যখন হুর গেলমান গুলোকে দেখবে তারা মাঠের মধ্যে খেলাধুলা করতেছে, অসংখ্য ফল ফলাদিগুলো তার জন্য রেডি আছে, মাছের ডিম, মাছের কলিজা তার জন্য পাকানো হয়েছে, পাখির ডিম, পাখির কলিজাগুলো তার জন্য তার দিকে চেয়ে আছে। এই অসংখ্য হোর গেলমান, ফল ফলাদি, মাছ আর পাখির কলিজা দেখার পরে বান্দা এমন ভাবে ছটফট ছটফট করতে থাকবে, যেমনি ভাবে খাঁচার মধ্যে পাখি ছটফট করে বের হওয়ার জন্য। আল্লাহু আকবার। আরো আসতে বলেন আল্লাহু আকবার। তখন আল্লাহ তাআলা ওই নেককার বান্দার উদ্দেশ্যে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই প্রশান্ত আত্মা, হে নেককার বান্দা, হে পরহেজগার আল্লাহওয়ালা বান্দা, দুনিয়াতে কখনো অন্যায় করো নাই, অপরাধ করো নাই, সময় অন্যায় অপরাধের সাথে ব্যয় করো নাই, রাতের বেলা তাহাজ্জুদ পড়েছো, এই কঠিন শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে সালাতুল ফজর পড়েছো, একটা দিনের জন্য ফজর কাজা করো নাই, কোরআন তেলাওয়াত ছাড়ো নাই, সত্য কথা ছাড়ো নাই, মিথ্যা ছেড়ে দিয়েছিলে, অন্যায় অপরাধ ছেড়ে দিয়েছিলে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, বেহায়াপনা, গান বাজনা, সিনেমা হল, যাত্রার প্যান্ডেল ছেড়ে দিয়েছিলে, তোমার জন্য অসংখ্য অগণিত আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতি নাজ নিয়ামত অপেক্ষা করছে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি,
সুতরাং তুমি হচ্ছ আমার একমাত্র বান্দা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি কেবলমাত্র আমারই বান্দা। ওয়াদখুলি জান্নাতি, আমার নেককার বান্দা বান্দীদের সাথে জান্নাতুল ফেরদাউস নামক সীমাহীন রহমত এবং বরকত নাজ নিয়ামতওয়ালা জান্নাতে প্রবেশ করো। আল্লাহু আকবার। আর আসতে পারেন না আল্লাহু আকবার। সেই জান্নাত দরকার আছে নাকি নাই? সেই জান্নাতে যাইবেন? কার কার মন চায়? শুধু হাতরা তুলেন। সে আল্লাহু আকবার। ইও মন চায় না? গরম কাজ হয়েছে নাকি? মন চায় তো? বাইত কোনো জগা ফাঁসু দিছে না তো? ওকুদের কথা কইেন। মাশাআল্লাহ। সবাই আমরা এমন জান্নাতে যাইতে চাই যেই জান্নাতের নিয়ামত দুনিয়ার কোনো কিছুই কোনোদিন দেখে নাই, দেখবেও না। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। জান্নাতে এমন নিয়ামত পাবেন যে নিয়ামত দুনিয়ার নিয়ামতের সাথে কোনোদিন বাড়ি খাবে না। যেই নিয়ামতের বিকল্প নিয়ামত দুনিয়ায় নাই, কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারে নাই, কোনো গবেষক আবিষ্কার করতে পারবেও না। ঠিক কিনা বলেন? নেককারের জীবন লাভ করলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। কথা ঠিক কিনা বলেন? আর যারা বদকারের জীবন যাপন করবে, আর যারা বদকার অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেবে, তাদের শুধু কষ্ট আর কষ্ট। ফেরেশতারা তারে দেখতে লাইতাইব, মুরাইব, ফিরাইব। পুলিশ দেখেন না আসামি ধইরা আদর করে, কলু লইয়া ইয়া মারে, কলু লইয়া লজেন খাওয়ায় পুলিশে আসামি ধইরা। থানা জেলখানার ভিতরে নেওয়ার আগে তো লাঠি দিয়ে গুতা দেয়, লাথি মারে, শটকানা দেয়, নগদ কিছু দিয়ালা না উত্তম মাধ্যম। এই বদকার যখন মারা যাবে, বদকার মারা যাওয়ার সাথে সাথে জাহান্নামের ফেরেশতারা তার সাথে অনুরূপ আচরণ করবে। বলেন না নাউজুবিল্লাহ। বদকার যখন মৃত্যুর কাছাকাছি সময় উপনীত হবে, তার সামনে জাহান্নামের ফেরেশতারা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে উপস্থিত হবে, সেই আজরাইলের চোখগুলো বিজলির মতো চমকাইতে থাকবে, কণ্ঠস্বর বিদ্যুতের মতো গর্জন করবে, মুখ দিয়ে আগুনের মতো ফুলকি বের হবে, চুলগুলো মাথা থেকে পা পর্যন্ত প্রলম্বিত হবে। যার কাছে দয়া নাই, মায়া নাই, আন্তরিকতা নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, কোনো শান্তি, সোহাগ, সহানুভূতি নাই, সেই ব্যক্তি যখন এই বদকারকে ধরবে, ধরার সাথে সাথে বদকার থর থর করে কাঁপতে কাঁপতে জাহান্নামে চলে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। সেই বদকারকে উদ্দেশ্য করে ফেরেশতা বলবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। বলেন না আল্লাহু আকবার। মান রাব্বুকা, তোমার রবকে, ওয়া মান নাবিয়ুকা, তোমার নবীকে, ওয়া মান দীনুকা, তোমার দ্বীন ইসলাম কি। যে যা বলবে শুধু সে তা বলবে। হা হা লা আদ্রি। বলেন না নাউজুবিল্লাহ। বলবে নামাজ পড়ছুনি, বলবে লা আদ্রি। রোজা রাখছুনি, বলবে হা লা আদ্রি। বলবে চুরি করছুনি, তাও বলবে লা আদ্রি। জিগাইব আরেকজনের টেয়া মাইরা খাইছুনি, কইব লা আদ্রি। কইব গাঞ্জা খাইছুনি, কইব লা আদ্রি। মদ খাইছুনি, লা আদ্রি। জিগাইব কোনদিন বউয়ের উপরে হাত তুলছুনি, তাও কইব লা আদ্রি। জান্নাতে যাইবানি, কইব লা আদ্রি। জাহান্নামে যাইবানি, তারপরেও কইব লা আদ্রি। বলেন না নাউজুবিল্লাহ। কারণ তার বিবেক, মস্তিষ্ক তখন কাজ করবে না। কাজ করবে প্রিয় বন্ধুগণ, আপনি যখন জাহান্নামী হবেন, আপনি যখন বদকারের জিন্দেগি লাভ করবেন, আপনি যদি একজন ফাসেক, ফুজ্জার আর বেঈমান হন, আপনার ব্রেইন কাজ করবে না। ফেরেশতা যা কইব আপনি কইবেন লা আদ্রি। ফেরেশতা কইব খাইছুনি, না। ফেরেশতা যে কইব খাইবানি, তাও কইবেন না। শুধু কইব লা আদ্রি, লা আদ্রি। সবাই বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বললেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন না আল্লাহু আকবার। তুমি মুসলমান, মুত্তাকি, ইমানদার, পরহেজগার না হইয়া মৃত্যুবরণ কইরো না। যদি ঈমান হারাইয়া বেঈমান হইয়া কবরে যাও, জাহান্নামের ফেরেশতারা তোমারে থারবাইতে থারবাইতে জাহান্নামে নিয়ে যাইব। বনী ইসরাইলের আমলে একজন কড়া সমর্থক এবং উম্মত ছিলেন। বনী ইসরাইলের সকল সমর্থক এবং উম্মতে ছিল
অতিরিক্ত বেয়াদব এবং ফাজিল। নবীরে প্রশ্ন করতে করতে তেজপাতা বানাইছে। কেমন নবীরে এমন কঠিন মুহূর্তের মধ্যে ফালাইছে। আপনারা অনেক জায়গায় দেখেন না, জ্বালাইতে 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 এমন জ্বালান জ্বালায় যে শরীরের মধ্যে ছানিটা ছাড়া আর কিচ্ছু থাকে না। এমন জ্বালাতন করে না মানুষ আছে নাকি নাই? এই বনি ইসরাইলের লোকেরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন জ্বালান জ্বালাইছে, জ্বালাইতে জ্বালাইতে একবারে শেষ করে দিছে। বলেন না নাউজুবিল্লাহ।